দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাত্রাপুরের এই হাটে পশু তুলেছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে এখন শুধুই লোকসানের শঙ্কা। কুড়িগ্রাম সদরের যাত্রাপুরের এই হাটে আসা গরু বিক্রেতারা বলছেন, বৃষ্টি বাদল উপেক্ষা করে আসছেন ক্রেতারা। তবে সবার আগ্রহ ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি। বড় গরুর ক্রেতা নেই বললেই চলে। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজের এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। এখান থেকে আমরা গরু নিয়ে অনেক লাভবান হই। এখানে গরু খুব সজীব পাওয়া যায় এবং এখানে গরুর রওনা হক খাজনা খুব অল্প সমূল্য। এবার বাজার একটু সস্তায় আছে। বাজার গাই গরুর চাহিদা একটু বেশি আছে, ওই বড় গরুর চাই। গরু পালনে খরচ বেড়েছে অনেকটাই। এরপর আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বড় গরু হাটে তোলার খরচও বেশি। এরপর বিক্রি না হলে তা ফেরত নিতেও খরচ আছে। এ নিয়েই দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। গরু কোনো কাস্টমার নেই এলাকার। কাস্টমার আগের তুলনায় অনেক কম, 50% কাস্টমার। আগে ছিল যে কাস্টমার ছিল 50% কাস্টমার নাই, বেচতে পারছি না। হ্যাঁ, এখনো কোনো কাস্টমার পাচ্ছি না। কার কাছে বিক্রি করবো, আবার এটা নিয়ে যাওয়া লাগবো। 2.5 লাখ টাকা দাম চাইছি গরু। একটা হ্যাঁ, ব্র্যাট ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। এবার হাটে গরুর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হচ্ছে টোকেন পদ্ধতি। এ নিয়ে গরুর হিসাব রাখা সহজ এবং চুরির আশঙ্কাও কমছে বলে জানান ব্যবসায়ীরা। এ নিয়ে বিক্রেতাদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমাদের টোটালি কাজটা হলো, আমরা এখানে সিলটা দিচ্ছি, এটা আমাদের হাটের গণনা এবং এইখানে গরু বৈধ নাকি অবৈধ এটা জাস্টিফাই করার জন্য আমরা চেয়ারম্যানের কাগজে আমরা সই এবং সিল সাক্ষ্য দিয়ে গরু গণনা করি। এবছর কোরবানি উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলায় পর্যাপ্ত পশু প্রস্তুত করা হয়েছে। ন্যায্য দামে কোরবানির পশু কিনতে পারবেন বলে আশা করছেন ক্রেতারা।